বাংলাদেশের সুন্দর লেকগুলোর মধ্যে এটি হলো একটি। আজকে দেখাবো মাত্র একদিনে কিভাবে পুরো মহামায়া লেকটি ঘোরা যায়। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন অন্তর। চলুন আজকে ঘুরে আসি মহামায়া লেক। তো আমরা এখন আসতেছি মেলঘুম ট্রেল থেকে। আমরা নোয়াখালী শহর থেকে সকাল 6টা বাজে রওনা দিই। তারপর আমরা মেলঘুম ট্রেলটা ঘুরে দেখি। মেলঘুম ট্রেলটা ঘুরে দেখে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মহামায়া লেকের দিকে রওনা দিই। পুরো ব্লগটি উপভোগ করতে আপনারা আমার সাথেই থাকুন। আমরা এখন আছি মহামায়া ইকো পার্কে। মহামায়া লেক চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃত্রিম লেক। অনেক সূত্রে এটিকে কাপ্তাই লেকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক হিসেবে উল্লেখ করা হয়। লেকটির আয়তন প্রায় 11 কিলোমিটার। এই লেকটির জনপ্রিয়তার কারণ হলো চারপাশে সবুজ পাহাড়, নীল জল আর নিরিবিলি পরিবেশ। প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক অসাধারণ গন্তব্য। এখানে নৌকায় করে ভেতরে ঝর্ণা যাওয়া সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞতাগুলোর একটি। বর্ষাকালে লেকের সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায়। তো আমরাও একটা নৌকা নিয়ে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ আমরা এখান দিলে তো ভালো। না এটা কেন আপনারা এটার পায়ে আছে আবার ওইটা কেন সামনে মারেন। তো গাইস, এখানে আসলে আপনারা যা যা করতে পারবেন তা হলো নৌকা ভ্রমণ, কেয়ারকিং, ঝর্ণা দেখা, পাহাড় ও লেকের সুন্দর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন। আরো পারবেন সূর্যোদয় বা বিকেলের আলো উপভোগ করতে। আর গাইস, মহামায়া লেকটি মূলত সেচ প্রকল্প অংশ হিসেবে নির্মাণ করা হয়েছিল। এর পানি আশেপাশে কৃষি জমিতে সেচের কাজে ব্যবহৃত হয়। পরবর্তীতে এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়। গাড়ি চলে না চলে না চলে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওয়াও, ভিউ অন্যরকম। এটা মহামায়া লেক, বাংলাদেশের একটা দর্শনীয় স্থান। এখানে ভিউটাই অন্যরকম। এখন আমরা একটা বোট নিয়েছি। আমাদের টিমের 4 জন মেম্বার, একজন রনি, সুমন আর হচ্ছে অন্তর। তো গাইস, আমরা ঝর্ণা দেখার জন্য ঝর্ণার একেবারে উপরে চলে আসছি। তবে এখানে আসি আমাদের বোট ভাড়াটাই লস, কারণ ঝর্ণার তেমন একটা পানি পড়ে না। বর্ষাকালে এটির গতি অনেক বেশি থাকে। পুরাই লস খেয়েছি, তাই আবার ফিরে যাচ্ছি। আপনারাও যদি আসেন ঝর্ণায় আসবেন না, নৌকা নিয়ে লেকটি ঘুরে দেখবেন। ঝর্ণায় আসলে পুরো টাকাটাই লস। তো গাইস, ঝর্ণা দেখার পর আমরা আবার কুলে ফিরে যাচ্ছি। আমরা এই নৌকাটি ভাড়া করেছি মাত্র 400 টাকা দিয়ে। এখন লেকের কিনারে গিয়ে আমরা লেকের আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করব। তো গাইস, অনেকক্ষণ লেকটা ঘোরার পর লেকে আর ভালো লাগতেছে না, তাই এখানে আশেপাশে একটা রেল লাইন আছে, ওখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিব। আর আইয়েন্দি খাইছি কি আওয়াজ লাগাই আমি চলে আইছি কিন্তু হিন্দিতে এত লাইন টেন কি আসতে আইয়ের হ্যাঁ। তো গাইস, মহামায়া লেকে এসে খুব ভালো একটা সময় কাটলো।
আপনারা যদি এই লেকে আসতে চান, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজারে নামতে হবে। সেখান থেকে 2 কিলোমিটার পূর্বে মহামায়া ইকো পার্ক ও লেকের প্রবেশ মুখ। আর আমি আসছি নোয়াখালী ট্রাভেলার্সের সাথে। তাদের ফেসবুক পেজ এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।